তো গাইস দেখতে পাচ্ছেন এখন মোটামুটি শোরুম ফাঁকাই আছে। তো আমার 3টে গাড়ি আমি অলরেডি কিনে রেখেছি, আর একটা গাড়ি আপডেট দেওয়া আছে। তো একটা আছে রেসিং কার ও একটা এটা হচ্ছে রেসিং কার, এটাকে আস্তে করে রেখে দেই। এখন এটার একটা গাড়ি আমি পার্কিং করে দেই। আসলে এরা সবগুলো গাড়ি রেডি আছে এবং ওয়াশ কমপ্লিট করে রেখেছি, যাতে আমি ভালো দামে সেল করতে পারি। তো এটা আমি রেখে দিলাম এখানে। আর একটা আছে বিএমডাব্লিউ আর একটা আছে রেসিং কার। তো এগুলো আমি এখন সেল দিব, এটাও সেল দিয়ে দিব, যেহেতু আমার কাছে এখন টাকার দরকার। বিএমডাব্লিউটা দেখতে পাচ্ছেন গাইজ, অনেক সুন্দর ব্ল্যাক কালার বিএমডাব্লিউ। আর এগুলো সেল দিয়ে আমি মার্কেট প্লেস মোটামুটি খুলে গিয়েছে। তো আমি মার্কেট প্লেসে যাব কিছু গাড়ি ক্রয় করতে। তার জন্য আগে একটু সেল দেওয়া লাগবে, এগুলো আমি একটু সেল দিয়ে রাখি। তো এটা সেল আপডেট দিয়ে দেই, শোরুম ওপেন করলাম এবং সেল আপডেট দিয়ে দেই। প্রত্যেকটা সেল আপডেট দিয়ে দিব। $37,000 এবং $2,05,000 এবং এটা দিয়ে দেই $10,000। তো সেল আপডেট দেওয়া হয়ে গেছে, অলরেডি সেল আপডেট দিয়ে দিয়েছি এবং আমি দেখবো একটু ঘুরে কী কী গাড়ি আছে আজকে মার্কেট প্লেসে, কী কী গাড়ি আসছে সবগুলোই দেখে নিব। কার মার্কেট প্লেসে একটু ঘুরে আসি, এর মধ্যে ক্লায়েন্ট বেশি পড়বে। তো আমি একটু কার মার্কেট প্লেসে ঘুরে আসি, দেখি কী কী গাড়ি আছে। দূরে একটা দেখা যাচ্ছে ফোর্থের একটা গাড়ি দেখা যাচ্ছে, আর একটা দেখা যাচ্ছে মার্সিডিজ বেঞ্জ। দেখেন গাইজ, একটা মার্সিডিজ বেঞ্জ, এটাও পুরোপুরি মোটামুটি ভালো কন্ডিশনে আছে। আর এখানে আছে একটা দাম কত দেখি, হ্যামার আছে একটা U1, 1,53,000। তো আমি এটা কিনবো একটু পরে। সো আমি এখন এখান থেকে চলে যাই বিগ মার্কেট সিটিতে, দেখি কি কি গাড়ি আছে। বিগ মার্কেট সিটিতে দেখি যে কি কি গাড়ি আছে, কারণ এরপর থেকে আমি আগে চয়েস করে রাখি, ওগুলা বিক্রি করে তারপরে এগুলো কিনবো। দেখতে পাচ্ছেন গাইজ, একটা ওডি আছে, তারপরে একটা আছে টেসলা আছে একটা, এগুলো একটু পুরাতন। তো টেসলা আছে দুটো, আর একটা আছে ফেরারি। তো দুটো টেসলা আছে, একটা ফেরারি আছে। এই যে দেখতে পাচ্ছেন গাইজ, একটা ফেরারি, একটা বিএমডাব্লিউটা কিনতে পারি কিনা দেখি কথা বলে, যেহেতু আমার কাছে এখনও দুটো গাড়ি আছে। বিএমডাব্লিউটা মনে হয়ে যাবে। তো $15,000 বিএমডাব্লিউটা হয়ে গেছে। নিউ ক্লায়েন্ট একটা এসে পড়েছে, তো আমি এখন এটা নিয়ে চলে যাব সোজা আমি শোরুমে চলে যাব। যেহেতু একটা ক্লায়েন্ট এসছে, একটা গাড়ি সেল করতে পারি কিনা দেখি। এটা সার্ভিসিংয়ে দিয়ে দেই। দেখতে পাচ্ছেন গাড়িটা সার্ভিসিংয়ে চলে গেছে বিএমডাব্লিউ। আর একটা কাস্টমার আসছে, অলরেডি একটা কাস্টমার আমার এখানে আসছে। তো বিএমডাব্লিউ একটা $24,000 চাচ্ছে। তো আমি এটা একটু বেটার প্রাইসে সেল করব। এটা $24,000 দাম বাড়াচ্ছে না, ডিল হয়ে গেছে। তো এটা সেল হয়ে গেছে অলরেডি। এখন দুটো গাড়ি আছে, আর ওইখানে একটা গাড়ি দিয়েছি আমি সার্ভিসিংয়ে। তো দেখবো সার্ভিসিং হয়েছে কিনা, ওটা মনে হয়নি এখন পর্যন্ত। তো আমি একটু স্মল টাউনে ঘুরে আসবো, দেখি স্মল টাউনে কোনো গাড়ি পাই কিনা। স্মল টাউনে এসে পড়েছি অলরেডি। এখানে একটা গাড়ি আছে, একটু কম দামি গাড়ি। আর একটা যেহেতু আমি একটা গাড়ি সেল দিয়েছি, তো আমি আরেকটা গাড়ি নেওয়ার চেষ্টা করব, দেখি একটা গাড়ি নিতে পারি কিনা। একটা ফোর্থের একটা গাড়ি আছে হোয়াইট কালার। তো আমি দেখি এটার সাথে কথা বলে। হ্যালো ম্যাম, 1,54,000 একটু কমাতে পারি কিনা। টাকা নেই আমার কাছে, তো এটা হবে না, এটা একটু পরে কিনতে পারবো। তো আরেকটা গাড়ি সেল দিয়ে তারপর এটা কিনতে পারবো। দেখি এখন মার্কেট প্লেসে কী কী গাড়ি আছে। একটা গাড়ি, তারপরে আর আছে কি সামনে, আর গাড়ি আছে কিনা। রেসিং ট্রাক ওপেন হয়ে গেছে। তো নিউ একটা ক্লায়েন্ট এসছে, তো আর একটা ক্লায়েন্ট এসে পড়েছে। তো আমি এখন দেখবো ক্লায়েন্ট একটা গাড়ি সেল করতে পারি কিনা।
একটু দ্রুত চলে যাব, একটু দ্রুত যাও, দ্রুত দ্রুত। এই গাড়িটি কিনবো। এই গাড়িটা কেনার জন্য যেহেতু আমার টাকা লাগবে, তো আমি একটা গাড়ি সেল দিয়ে তারপরে এটা কিনবো। ক্লায়েন্ট এসে পড়েছে, তো আমি এখন চলে যাব শোরুমে, সোজা শোরুমে গিয়ে এটা সেল দিয়ে দিব। যেহেতু এর আগে ফোর্থের কোনো গাড়ি কিনিনি, তো এই গাড়িটা আমি কেনার ট্রাই করব। সোজা অফিসে চলে যাব। ক্লায়েন্ট কোন গাড়িটি চয়েস করছে, তো রেসিং কারটা কেউ এখন পর্যন্ত দেখতে আসেনি। তো এটা গাড়ি, এটা সেল করে আমি ফোর্থের ওই গাড়িটা কেনার ট্রাই করব। তাহলে দামে হয়ে যাবে। $13,000 বলে, না না এটা হবে না। $13,000 আমার এখনও মোট সামথিং $13,000। দাম যেহেতু বাড়াচ্ছে না, তো আমার এখনও দাম এটা মোটামুটি হয়নি, এখনও অনেক টাকা বাকি আছে। প্রায় $50,000 আমার লাগে। তো আমি একটু ওয়েট করব, দেখি এই গাড়িটা সেল করতে পারি কিনা। ও আরেকটা গাড়ি আমার একটু সার্ভিসিংয়ে দেওয়া ছিল, ওটা দেখি নিয়ে আসি। এই গাড়িটির কালারটা অনেক সুন্দর, যার কারণে কম কম দাম হওয়ার পরেও এই গাড়িটি কিনে নিলাম। এটা হয়ে গেছে, 1 মিনিট বাকি আছে। নিউ ক্লায়েন্ট এসে পড়েছে, তো হয়তো এটা সেল হয়ে যাবে। একজন ক্লায়েন্ট আসছে, তো এটা সেল দিতে পারলে মোটামুটি অনেক টাকা বের হয়ে যাবে। ওটা তারপরে কিনে তারপর ওটা ওয়াশে দিয়ে দেবো। দাম অনেক কম বলতেছে গাইজ, অনেক কম। যেহেতু আমার এটা কেনা একটু বেশি, তো আমার ফুল ফ্রেশ গাড়ি আছে। গাড়িটা বিক্রি করতে পারলাম না গাইজ, তো আমি গাড়ি ওটা নিয়ে আসি।